প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ফার্স্ট সামেটিভ টেস্ট 2025 ক্লাস 10 সাবজেক্ট বেঙ্গলি। টাইমটা দেখে নাও 1 ঘন্টা 20 মিনিট এবং ফুল মার্কস 40। প্রশ্নপত্রটি তোমরা প্রত্যেকে দেখে যাও, কারণ এখান থেকে প্রশ্ন তোমাদের স্কুলেও কিন্তু আসতে পারে। তো চলো, প্রথমে দেখো 7খানা এমসিকিউ দেবে। 1.1-এর প্রশ্ন দেখে নাও। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের কেন? উত্তর লিখবে অপশান খয়েরটা, নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়া। 1.2-এর প্রশ্ন, অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি হলেন কে? অপশান গ, অন্নদা শঙ্কর রায়। 1.3, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে শূন্যস্থানের শব্দগুচ্ছ হলো অপশান খ লিখবে হিমানির বাঁধ। 1.4-এর প্রশ্ন, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, সভ্যতার শেষ পুণ্যবাণী হলো অপশান গ লিখবে ক্ষমা করো। 1.5, তারপর যুদ্ধ এলো, উত্তর হবে অপশান ঘয়েরটা, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। 1.6, কর্তা নিজে কাজটি না করে অন্যকে দিয়ে করিয়ে নিলে তাকে বলে অপশান খ লিখবে প্রযোজক কর্তা। 1.7, তির্যক বিভক্তি বলা হয় কোন বিভক্তিকে? অপশান খ লিখবে তে এবং রে। 2-এর দিকে দেখো 8টা এসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, দেখে নাও প্রশ্নগুলো। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন ঘটনাকে অলৌকিক ঘটনা বলা হয়েছে? 2.2, হাই ছায়াবৃতা আফ্রিকাকে ছায়াবৃতা বলার কারণ কি? 2.3, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, কারা স্বপ্ন দেখতে পারলো না? 2.4, কথায় বলে, কথায় কি বলে? 2.5, সম্বন্ধপদ কাকে বলে? 2.4, অনুসর্গ বিভক্তি দুটি পার্থক্য লেখো। 2.7, উদাহরণ দাও সম ধাতুজ কর্ম। 2.8, লেখাপড়ায় মন দাও, রেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। 3-এর দাগের কম বেশি 60টি শব্দে উত্তর দাও। 3.1-এর প্রশ্ন, বুকের রক্ত ছলকে ওঠে তপনের, বুকের রক্ত ছলকে ওঠার কারণ কি? অথবা প্রশ্ন, তপনের হাত আছে, চোখও আছে, পাঠ্যাংশ অনুযায়ী হাত ও চোখ কী কী অর্থে ব্যবহৃত হয়েছে? 3.2, আমাদের ইতিহাস নেই, কে কেন এ কথা বলেছেন? অথবা প্রশ্ন, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, যারা এলো তাদের এভাবে আসার কারণ কি? 4-এর দাগের কম বেশি 150টি শব্দে উত্তর দাও, যে কোনো দুটি করতে হবে। 4.1, তপন কৃতকার্য কৃতার্থ হয়ে বসে বসে দিন গুণে, তপন কৃতার্থ হয়ে দিন গুণে কেন? এর ফল কি হয়েছিল? 4.2, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, কী কারণে শিশুদের এমন অবস্থা হলো তা লেখো। 4.3, জন্ম নিল ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের জন্মদাতাকে, ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস সংক্ষেপে লেখো। 5-এর দাগে কম বেশি 150টি শব্দে উত্তর দাও, যে কোনো একটি। 5.1 কী বলছে? চ্যাম্পিয়নরা জন্মায়, ওদের তৈরি করা যায় না। বক্তাকে, বক্তার এই অভিমত কতটা সমর্থনযোগ্য? 5.2, খাওয়ার আমার লোভ নেই, ডায়েটিং করি, বক্তাকে তার ডায়েটিংয়ের পরিচয় দাও। চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। তো এই দেখো, এই বঙ্গানুবাদগুলো তোমাদের যে কোনো সহায়িকা বইয়ের পেছনে যে বঙ্গানুবাদ রয়েছে, ইয়ারের যে প্রশ্নগুলো, সেগুলো পড়ে গেলেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের বাংলা প্রশ্নপত্র। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।